আজ ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন। ধর্মতলায় সভা মঞ্চের আশেপাশে ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি বার্তা দেন তা শোনার জন্য আপনারা একই সঙ্গে ৬ জায়গার ছবি দেখতে পাচ্ছেন। ধর্মতলা, হাওড়া স্টেশন, আরামবাগ থেকেও লোকজন আসছেন, নন্দীগ্রাম থেকেও আসছেন লোকজন, রানাঘাট, ঝাড়গ্রামের ছবি, একই সঙ্গে ৬ জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভিতে। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কারণ অনেকেই মনে করছে যে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে সুরটা বোধহয় বেঁধে দেবেন আজ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সংগঠনে কি বার্তা দেন, কারণ 2024-এর লোকসভা নির্বাচনে নিঃসন্দেহে বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস, 29টি আসন পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই পর্যালোচনা করতে গেলে, ফলাফল পর্যালোচনা করতে গেলে দেখা যাচ্ছে শহরাঞ্চলের ভোট অনেকাংশেই পায়নি তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর ধর্মতলার সভামঞ্চের সামনের কি ছবি জানবো এবং দেখে নেব আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের পাঠানো একটি প্রতিবেদনে। এই ২১শে জুলাই প্রতি বছর এই মঞ্চ থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী দিনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে শক্তিশালী করার জন্য কি বার্তা দেন সেই দিকে তাকিয়েই কিন্তু মঞ্চ আসছে। ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ যে আমার পেছনে প্রচুর মানুষ ইতিমধ্যেই সেন্ট্রাল ক্যালকাটা অর্থাৎ সেন্ট্রাল ক্যালকাটা মধ্য কলকাতার দিক থেকে এসে তারা ভিড় জমিয়েছে এবং মূল মঞ্চের সামনে কিন্তু এখনই প্রচুর মানুষ এসে জড়ো হয়ে গেছেন। এবং তোমাকে বলা ভালো যে সময় যত গড়াচ্ছে, সূর্যের তাপ যত বাড়ছে, মানুষের আগমনও তত বাড়ছে, মানুষ তত কিন্তু ভিড় জমাতে শুরু করেছে এই ধর্মতলায়। এবং তাদের মধ্যে রয়েছে প্রবল উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস। তারা কেউ যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের যে জোড়া ফুল সেই সিম্বল নিয়ে আছেন, কেউ ফ্ল্যাগ নিয়ে আছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দলনেতা বর্তমানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট বিভিন্ন সাইজের, সেগুলো নিয়েও তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। দূর দূরান্ত থেকে এই সব কাট আউট, এই ধরনের এই সিম্বল বিভিন্নভাবে তারা নিয়ে এসেছেন এবং তাদের মধ্যে একটা বিষয় রয়েছে, তারা মনে করছেন যে এই যে 2024-এর যে লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে ব্যাপক জয় এবং বিজেপি বা বিরোধী দলগুলোর যে পরাজয় বা তাদের যে সংখ্যা কমে যাওয়া, এই সমস্ত এই সাফল্য আজ কিন্তু প্রত্যেকের মধ্যেই প্রতিফলিত হতে শুরু করেছে। এবং বেলা যত গড়াচ্ছে, একদিকে যেমন মানুষের মানুষ এখানে এসে ভিড় জমাতে শুরু করেছে, উল্টো দিক থেকে যারা দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে ধর্মতলা বা দক্ষিণ কলকাতার দিক থেকে যারা আসবেন তাদের জন্য একটা নির্দিষ্ট দিক। এবং সব থেকে বড় কথা যে পুলিশি যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা কিন্তু ঢেলে সাজানো হয়েছে, একাধিক স্তরে সাজানো হয়েছে। প্রচুর পুলিশ ইতিমধ্যেই ডিপ্লয় হয়ে গেছে এই ধর্মতলা চত্বরে। তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশ কিন্তু নিজের ড্রেসে যেমন রয়েছে, তেমন সিভিল ড্রেসেও প্রচুর পুলিশ বাহিনীর জওয়ান কিন্তু তারা রয়েছে সিভিল ড্রেসে। ফলে যে কোনো বিষয়ে নিরাপত্তা যাতে কোনোখানে খামতি না থাকে সেই বিষয়টি থাকছে।